নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইউনিক ফুড ব্লগে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে বেশ কিছুদিন পরে আমি আপনাদের জন্য আবারও একটা চিকেনের অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমাদের লাগছে বোনলেস চিকেন। আমি এখানে চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 স্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 স্পুন মতো শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশ্রণটিকে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দার ব্যবহার করেছি। আপনারা চাইলে পরে ব্রেড ক্রাম্বসেরও গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ মতো ময়দার ব্যবহার করেছি। ময়দা দেওয়ার পরে আবারও একবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে পরে হাতের মধ্যে কিছুটা নিয়ে এরকমভাবে শিক কাবাবের আকার দিয়ে নেব। আপনারা চাইলে পরে শিকের মধ্যে গেঁথেও এরকম করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়েই করেছি। আমি এখানে লম্বা লম্বা শেপ দিয়েছি। আপনারা চাইলে পরে আপনাদের মনের মতন যে কোনো শেপ দিয়ে করতে পারেন। এরকম একই পদ্ধতিতে আমি সবগুলোকে করে নিচ্ছি। দেখুন এখানে আমার সব কটাকে করা হয়ে গেছে। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে একে একে কাবাবে শেপ করা মাংসগুলোকে দিয়ে দেবো আর খুব ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এরপরে আমি একইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমার এখানে সবগুলি কাবাব ভাজা হয়ে গেছে আর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে পরে গোটা গোটাও করতে পারেন। এরপরে কড়াইয়ের কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে 2 টুকরো দারচিনি আর মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ আমরা দিয়ে দেবো। আর এর মধ্যে ছোট ছোট 3 টুকরো আদা আর কয়েক কোয়া গোটা রসুন আমরা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা ধনেপাতা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর মিডিয়াম লাল হওয়া পর্যন্ত সব কিছুকে একটু ভেজে নেব। দেখুন এখানে হালকা লাল হয়ে গেছে আর আমরা এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেম কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আর একটু কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করেছি। সব কিছু দেওয়া হয়ে গেলে পরে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এরপরে কয়েকটা কাজু আর 1 টেবিল স্পুন মতো চালমগজকে আমরা পেস্ট করে নেব। আর এই পেস্টটাকে কষতে থাকা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও সব কিছুকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। মশলার থেকে খুব ভালো পরিমাণে তেল বেরিয়ে যাওয়ার পরে আমরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে পরে চিনিটাকে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এই রান্নাটি কিন্তু খুব পরিমাণে ঝোল বা গ্রেভি হয় না, জাস্ট একটু মাখো মাখো টাইপের হয়ে থাকে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে পরে যে কাবাবগুলো আমরা ভেজেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা কাস্তুরি মেথিটাকে আমরা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো। বেশ কিছুটা গ্রেভি শুকিয়ে গেলে পরে আমি এখানে টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। দেওয়ার পরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন শিক গ্রেভি। এটি কিন্তু খুবই অল্প উপকরণে আর খুবই তাড়াতাড়ি আপনারা বাড়িতে যখন তখন বানিয়ে ফেলতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।